রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো অসিত বাবুর গল্প। অসিত বাবু উত্তর কলকাতায় নিজেদের পৈতৃক বাড়িতে মা আর ছোট ভাইয়ের সাথে থাকতেন। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে রাত অবধি বই পড়তে ভালোবাসতেন। এমনই এক শনিবার রাত্রিবেলা অসিত বাবু বই পড়ছিলেন। তারপর হাতটা এগিয়ে আসে, আর হাতটা ভয়ঙ্কর দেখতে। উফ, ইস, ছবিটা কি ভয়ঙ্কর দেখতে না। আজ আর পড়বো না। ছবিটা দেখার পর শরীরটা কেমন করছে। তাছাড়া কাল সকালে আবার মাধবপুর যেতে হবে, অনেকটা পথ। এখন ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ফিরিস বাবা, বেশি রাত করিস না কিন্তু। গ্রামের দিকে আবার তাড়াতাড়ি রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়। মা চিন্তা করো না, আমি জ্যাঠামশাইকে দেখেই ফিরে আসবো। তাছাড়া কাল আবার অফিস আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। বললাম আমাকে নিয়ে চল। অনেকটা রাস্তা অমল, তোমরা চিন্তা করো না মা, এবার আসছি। এই অমল বাড়িতেই থাকিস। ঠিক আছে। কি হলো? গাড়িতে এমন আওয়াজ হচ্ছে কেন? কাল অবধি তো গাড়িটা ঠিকই ছিল। বাড়ি থেকে এত দূর এসে যদি গাড়িটা খারাপ হয়ে যায় তখন পৌঁছবো কি করে? না, দেখি আশেপাশে কোনো গ্যারাজ আছে কিনা। কি দাদা, রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? না, মানে আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, কেমন একটা আওয়াজ হচ্ছে, তাই ভাবছিলাম যদি আশেপাশে কোনো গ্যারাজ থাকে তাহলে। একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা গ্যারেজ আছে। আপনি যাবেন কোথায়? আগে মাধবপুর। সে তো অনেকটা রাস্তা, এখনো সন্ধে হয়নি। যান যান, তাড়াতাড়ি সারি নিন। ধন্যবাদ দাদা, আমি তাহলে একটু এগিয়ে দেখি। কি দাদা, কি সমস্যা? আরে দেখুন না, গাড়িটা একদম ঠিকঠাক ছিল, কিন্তু একটু আগে হঠাৎ কেমন আওয়াজ করছে। বুঝতে পারছি না আওয়াজটা কিসের জন্য হচ্ছে। মাঝ রাস্তায় যদি পুরো গাড়িটা খারাপ হয়ে যায়, একটু দেখে দিন না দাদা। দেখছি। গাড়িটা রেখে যেতে হবে দাদা। গাড়ি রেখে যাব? কি বলছেন? আমি সেই মাধবপুর যাব, আর তাছাড়া আজ না পৌঁছলে আমি ঠিক সময়ে ফিরতে পারবো না। দেখুন দাদা, ভালো করে সময় নিয়ে গাড়িটা দেখতে হবে। আর তাছাড়া মাধবপুর তো এখান থেকে ট্রেন ধরে চলে যান, 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন। কিন্তু স্টেশনে পৌঁছবো কি করে? এই তো আমার দোকানের পেছন দিকে একটা রাস্তা রয়েছে, সোজা গিয়ে বাঁদিকে ঘুরে তারপরে একেবারে সোজা। ওই মিনিট 12 মতো লাগবে, এক্ষুনি পৌঁছে যাবেন।
ফেরার পথে গাড়িটা নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে, অগত্যা তাই করি। ও, ট্রেন আবার কখন আসবে কে জানে। ও দাদা, মাধবপুরের ট্রেনটা কতক্ষণে আসবে বলতে পারেন? এই তো 6টা নাগাদ। মানে এখনো আধ ঘন্টা বাকি। উফ, একটু চা পেলে ভালো হতো। আরে, ওই তো চায়ের দোকান। এক কাজ করি, টিকিট কেটে এক কাপ চা খাই। দাদা, আমাকে এক কাপ চা দেবেন, চিনিটা একটু কম দিয়ে। হ্যাঁ দাদা, দিচ্ছি। মাধবপুর পৌঁছতে 1.5 ঘন্টা লাগবে। অন্ধকারও হয়ে এলো, স্টেশনে তো সেরকম লোকজনও দেখছি না। না, তাড়াতাড়ি জ্যাঠামশাইকে দেখে ফিরতে হবে। উফ, গাড়িটারও আজই খারাপ হওয়ার ছিল। দাদা, দোকানে এত লোক বসেছিল, সব কোথায় গেল? সকলের ট্রেন এসে গেছিল তো, সবাই চলে গেছে। কিন্তু আমি তো কোনো ট্রেনকে আসতে। আপনার আর কিছু লাগবে? না, আর কিছু না। আমার কত হয়েছে? আপনি আমায় 2 টাকা দেবেন। এই নিন দাদা। দিন। কি ব্যাপার, আপনাকে দেখে খুব ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে। না, কিছু না। বসুন বসুন, আমার নাম অক্ষয়, আমি মাধবপুরে থাকি। ও আচ্ছা, আমিও মাধবপুরেই যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, আমার নাম অসিত, আমি কলকাতায় থাকি। বাহ, ভালোই হলো, এতটা রাস্তা আর একা যেতে হবে না, আপনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে, কি বলেন? হ্যাঁ, তা ঠিক। তা আপনি কলকাতায় কি কোনো কাজে গিয়েছিলেন নাকি? আরে আমি তো কলকাতায় চাকরি করি। ও, সপ্তাহ শেষে একদিন মাকে এসে দেখে যাই। কাল একটা দরকারে আসতে পারিনি, তাই আজ যাচ্ছি। আমি জ্যাঠামশাইকে দেখতে যাচ্ছি। আচ্ছা, ওনার শরীরটা খুব খারাপ। তা বেশ। আচ্ছা, ট্রেনটা এত ফাঁকা কেন? আসলে যাদের কলকাতা থেকে বাড়ি ফেরার থাকে তারা শনিবারই অফিস থেকে বাড়ি চলে যায়, আর এই সময় সবাই ওই আপের ট্রেন ধরে কলকাতায় ফেরে, তাই ডাউনের ট্রেন ফাঁকাই থাকে, লোক কম। জানেন, এরকম ফাঁকা ট্রেন থাকলেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়। কি ঘটনা? তাহলে বলি শুনুন। আজ থেকে প্রায় এই বছর 2 আগে এরকম একদিন রবিবার মাধবপুর যাব বলে ট্রেন ধরবো। স্টেশনে এসেছি, এসে শুনি ট্রেন লেট। ভাবলাম একটু চা খেয়ে নি। চা খেতে গিয়ে দেখি সন্ধে হয়ে এসেছে। তারপর 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 দোকানদারকে চায়ের দামটা দিতে গিয়ে দেখি ওসব কিছু শুনতে চাই না, টিকিটটা দেখান। বলছি তো, টিকিট কেটেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। বাজে কথা বলার জায়গা পাও না। ও, এই এক রোজকার ঝামেলা, কেন যে টিকিট কাটে না। ফাইন দাও এবার। মাধবপুর তো এসে গেছে মশাই, চলুন নামি। ও ও, হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখেছেন, এই ঝামেলা দেখতে গিয়ে খেয়াল করিনি। চলুন। আপনি এখন এখানে কোন দিকে যাবেন? আমি চ্যাটার্জি পাড়ায় যাব। মামু, ও তাহলে তো আপনি একটু এগিয়ে রিক্সা পেয়ে যাবেন। আমি তো এদিক দিয়ে যাব। ঠিক আছে, আসি তাহলে। খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে।
আরে গল্প বলতে মনে পড়লো, আপনার গল্পের শেষটা শোনা হলো না। আপনি তারপর দোকানদারকে চায়ের দাম দিতে গিয়ে কি দেখলেন? ও বলেননি দেখছি। চায়ের দামটা দিতে গিয়ে দেখি দোকানদার এই রকম ভয়ঙ্কর একটা হাত বের করে টাকা চাইছে। না না, আর বেশিক্ষণ এই অন্ধকারে থাকাটা নিরাপদ নয়। ও ভাই, ও ভাই, যাবেন নাকি? কোথায় যাবেন বাবু? এই চ্যাটার্জি পাড়া, মণিময় চক্রবর্তীর বাড়ি। ভাড়া বেশি লাগবে বাবু। এই নির্জন জায়গায় ভাড়া নিয়ে দর কষাকষি করে রিক্সাটাকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ভাই, এই রাস্তায় কোনো লোকজন দেখছি না কেন? একে বাবু একে গন্ড গাঁ, তাই রাত 9টা বেজে গেছে। রাস্তায় লোকজন পাবেন কোথায়? আমিও তো বাড়ি ফিরতেছিলাম। ও, আর কত দূর? এই আর মিনিট 2। বাবু আপনি তখন অত ভয় খেয়েছিলেন কেন? ও কিছু না, আসলে একটা হঠাৎ করে গাড়িটা আজ খারাপ না হলে এসব কিচ্ছু হতো না। হঠাৎ করে কি বাবু? ওই একটা হাত আর কি। আপনি আমায় 2 টাকা দেবেন। এই নিন দাদা। চায়ের দামটা দিতে গিয়ে দেখি দোকানদার এই রকম ভয়ঙ্কর একটা হাত বের করে টাকা চাইছে। হাত? কার হাত বাবু? জানি না, ভারী ভয়ঙ্কর, বিভৎস। ভয় পাওয়ানো হাত? কি ভয় বাবু? এই দেখুন তো, এই এমন ধরা। ওটা জ্যাঠামশাইয়ের বাড়ি না? হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো জ্যাঠামশাইয়ের বাড়ি। ও, খুব বাঁচান বেঁচে গেছে। কে বাবা, এত রাতে কে এলো? আমি অসিত, কলকাতা থেকে এসেছি। মণিময় চক্রবর্তী আমার জ্যাঠামশাই। জ্যাঠামশাই? ও, তা কি কাজ বাবা? এত রাতে কেন এসেছো? আজ আর তো দেখা হবে না, কাল সকালে এসো। আরে বাবা, আমি অসিত। আমি জ্যাঠামশাইয়ের শরীর অসুস্থ শুনে দেখতে এসেছি। জ্যাঠামশাই কোথায়? আপনার জ্যাঠামশাই? আপনি মানে তুমি এত রাতে এসেছো কেন? কিভাবে এলে এত রাতে? আগে আমার গাড়িতে, না মানে ওই ট্রেনে আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে এসো। এত অন্ধকার কেন? আগের বার তো এরকম অন্ধকার ছিল না। গ্রামে তো কারেন্ট যাওয়া আসা করতেই থাকে, আলো চলে গেছে আর কি।
এই 2 ঘন্টার আগে তো আসবে বলে মনে হচ্ছে না। যাই হোক, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? না না না, শুধু একটা হাত। আপনি আমায় 2 টাকা দেবেন। এই নিন দাদা। চায়ের দামটা দিতে গিয়ে দেখি দোকানদার এই রকম ভয়ঙ্কর একটা হাত বের করে টাকা চাইছে। এই দেখুন তো, এই এমন ধারা। না না, আমার মনের ভুল। হ্যাঁ, না ও কিছু না, আপনি চলুন, আমাকে জ্যাঠামশাইয়ের কাছে নিয়ে চলুন। আমি ওনাকে দেখে আজই ফিরে যাব। রাতে ফেরার কি দরকার? আজ রাতে এখানেই থেকে যাও। না না, কাল আবার আমার অফিস আছে, আর তাছাড়া মা আর ভাই চিন্তা করবে। কতক্ষণের আর ব্যাপার, 10টার ট্রেনে উঠলে 12টার মধ্যে পৌঁছে যাব। তাহলে আজ রাতেই ফিরবে ট্রেনে করে? আবার যদি সেই হাত। হাত? হাত? আপনি কিভাবে জানলেন ট্রেনে সেই হাতের কথা? আমি তো এটাও জানি যে সেই হাতটা দেখতে এরকম ছিল। কি স্টেশনটা এখানেই ছিল না? হ্যাঁ, এখানেই তো ছিল। এসব কি হচ্ছে আজ আমার সাথে? স্টেশনটা রাতারাতি কোথায় গেল? উফ, এবার আমি কি করি? গাড়িটাও তো নেই, কি যে করি। না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে বাড়ি পৌঁছতেই হবে যেভাবেই হোক। না, কারো কথায় আর বিশ্বাস করা ঠিক হবে না, আর কোনোদিনও আসবো না। গাড়িটাতে আওয়াজ হচ্ছে দেখে আজ বাড়ি ফিরে গেলেই ভালো হতো। এভাবে আর কতক্ষণই দৌড়াবো? হে ভগবান, আমি বাড়ি পৌঁছতে পারবো তো? ও আর পারছি না, পা দুটো টনটন করছে। এই নির্জন জায়গায় দাঁড়ানোটা উচিত নয়, কিন্তু ও আমি আর পারছি না। ভাগ্যে যা আছে তাই হবে। মার ভাইয়ের কথা মনে পড়ছে। আরে, এটা সেই গ্যারেজটা না? হ্যাঁ, এই তো আমার গাড়ি, কিন্তু দোকান খোলা, অথচ কোনো লোক নেই। এত রাত হয়ে গেছে, আর তাছাড়া আমি দৌড়ে এত তাড়াতাড়ি এতটা রাস্তা চলে এলাম, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, এবার গাড়িটা নিয়ে দেখি তো, স্টার্ট করে। এই তো, হ্যাঁ, গাড়ি তো একদম ঠিক হয়ে গেছে, কিন্তু কেউ তো নেই। থাক, পরে এসে টাকাটা দিয়ে যাব, আগে তো পালাই। কি, এটা তো সেই হাত। কি করবো এবার? গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিই।
কি চাই এই হাতটা? ও, কেন তাড়া করে বেড়াচ্ছে আমাকে? কি করবো এবার? কোথায় পালাবো? সামনে খাদ, পেছনে হাত। হাতটা তো এদিকেই আসছে, কোন দিকে যাই? ও মাথা কাজ করছে না। না! আমি কোথায়? কি, এটা তো আমার ঘর। এখানে কি করে এলাম আমি? হ্যাঁ, আজ রবিবার। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। এটা কেমন স্বপ্ন দেখছিলাম তাই তো ভাবি। এমনটা ওর হয় নাকি? কাল রাতে ওই বইটা পড়ার ফল। তারপর হাতটা এগিয়ে আসে। ইস, ছবিটা কি ভয়ঙ্কর দেখতে। যাই রেডি হয়নি, জ্যাঠামশাইয়ের বাড়ি যেতে হবে। ওহ, কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কি অসিত বাবুর মতন ভয় পেয়েছিলে নাকি? অসিত বাবু কিন্তু তার পরদিন নিজের গাড়িতে চেপে জ্যাঠামশাইয়ের বাড়ি গিয়েছিলেন, আর ঠিক সময় ফিরেও এসেছিলেন। তিনি একটু ভয় ভয় থাকলেও তার স্বপ্নে দেখা কোনো ঘটনাই কিন্তু বাস্তবে তার সাথে ঘটেনি।